যে সবাই রাজনৈতিক দলেরা এক একজন এক একবার আসে, এই দল হারে তো ওই দল জিতে, জেতার পর ওই আবার ভুলে যায় পূর্বে। এক কথায় যে সংস্কৃতি একটা কথা বলে না, যথা পূর্বং তথা পরং, ওই একই চলছে আর কি। একটু পার্থক্য হয় 18 আর 20, এইটুকু পার্থক্য হয় আর কি। সাধারণভাবে আমি যা বুঝতেছি সেটা একটা সাধারণ মানুষকে সান্ত্বনা দেওয়া। আচ্ছা, এতে দেশের বা লোকের বা বেকারদের কোনো বিশেষ কোনো উন্নতি হবে না। মানে এক কথায় ওরা প্রাণে বেঁচে থাকবে কিন্তু মরবে না, এইভাবেই চলছে আর কি। কিন্তু এতে দেশের কোনো উন্নতি হবে না। এই যে আমাদের এলাকা থেকে অনেক লোক দেখছি যাচ্ছে বাইরে কাজ করতে যায়, সেটা ছোটবেলা থেকে দেখি। এই যে একটা দুর্ভাগ্য, আমাদের পশ্চিমবাংলা থেকে লোক বাইরে গিয়ে কাজ করে টাকা নিয়ে রোজগার করে তারপরে আমাদের এখানে পরিবার চালাতে হচ্ছে। সেটা এখনও বর্তমান যুগে, এই বিজ্ঞানের যুগে বিজ্ঞান এত এগিয়ে গেছে, সব দিক দিয়ে উন্নত অন্যান্য দেশ থেকে, মানে যেভাবে এগিয়ে গেছে, আমাদের পশ্চিমবঙ্গ মনে হয় এতটা উন্নতি হতে পারলো না আর কি। সেটা অনেক আগে থেকেই বামের আমল থেকে দেখে আসছি। মুখ দিয়ে বলে একটা, কাজের বেলায় আরেকটা। তো এর দায় কার? এর দায় রাজনৈতিক মহলেই আমি বলবো, কারণ রাজনৈতিক তো শ্রেষ্ঠ আসন তো ওরাই, সব কিছু এরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, কিন্তু যাতে করে দেশের যে বেকার যুবক বা শ্রমিক যারা আছে, আমাদের কলকারখানা যদি এখানে করে নিত, কলকারখানা এখানে করলে তো শ্রমিকগুলো বাইরে যেতে হয় না। এই জন্যে বলছি যে সবাই রাজনৈতিক দলেরা এক একজন এক একবার আসে, এই দল হারে তো ওই দল জিতে, জেতার পর ওই আবার ভুলে যায় পূর্বে। এক কথায় যে সংস্কৃতি একটা কথা বলে না, যথা পূর্বং তথা পরং, ওই একই চলছে আর কি। একটু পার্থক্য হয় 18 আর 20, এইটুকু পার্থক্য হয় আর কি। এই হলো ঘটনা।